আমাদের শরীর আমাদের নিজেদের শরীর কিভাবে তার শক্তির ভাণ্ডারটা পরিচালনা করে বেশ অবাক করা একটা ব্যাপার, তাই না? চলুন আজ এই অসাধারণ ক্ষমতার পেছনের রহস্যটা একটু জেনে আসা যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে ভরপেট খাবার খাওয়ার বেশ কয়েক ঘন্টা পরেও আমাদের শরীরে শক্তি থাকে কিভাবে? কিংবা ধরুন, রোজা রাখলে বা অনেকক্ষণ না খেয়ে থাকলেও আমাদের ব্রেন, আমাদের মাসল সবকিছু ঠিকঠাক কাজ চালিয়ে যায় কি করে? এর পেছনে কিন্তু কোনো জাদু নেই, বরং আমাদের শরীরের ভেতরেই লুকিয়ে আছে দারুণ এক স্বয়ংক্রিয় ব্যবস্থা। চলুন তাহলে এই রহস্যের গভীরে যাওয়া যাক আর খুঁজে বের করি আমাদের শরীরের ভেতরে থাকা সেই গোপন শক্তির ভাণ্ডারটা ঠিক কোথায় আর কিভাবে কাজ করে। এই পুরো রহস্যের কেন্দ্রবিন্দুতে আছে একটা অণু, যার নাম হলো গ্লাইকোজেন। এখন এই গ্লাইকোজেন জিনিসটা আসলে কি? এটার কিছুই না, এটা হলো গ্লুকোজ বা চিনির একটা জটিল রূপ। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন হাজার হাজার চিনির অণুকে একটা লম্বা চেইন বা মালার মতো করে গেঁথে রাখা হয়েছে, আর এই মালাটাই হলো আমাদের শরীরের ইমার্জেন্সি এনার্জি সোর্স। এখন প্রশ্ন হলো, এই শক্তির সঞ্চয়টা থাকে কোথায়? এর প্রধান ঠিকানা হলো আমাদের যকৃৎ বা লিভার। আমরা যকৃৎকে বলতে পারি আমাদের শরীরের একটা রিচার্জেবল ব্যাটারি কিংবা একটা এনার্জি ব্যাংক। যখন আমাদের শরীরে প্রয়োজনের চেয়ে বেশি শক্তি বা গ্লুকোজ চলে আসে, যকৃৎ তখন সেটাকে গ্লাইকোজেন হিসেবে জমা করে রাখে। আবার যখনই শক্তির দরকার হয়, ঠিক সেখান থেকেই শক্তি সরবরাহ করে। দারুণ না ব্যাপারটা? তো এই যে শক্তি জমা রাখার প্রক্রিয়া, এটা ঠিক কিভাবে কাজ করে? বায়োকেমিস্ট্রির ভাষায় একে বলা হয় গ্লাইকোজেনেসিস। সহজ করে বললে এটা হলো আমাদের শরীরের এনার্জি ব্যাংকে টাকা ডিপোজিট করার মতো একটা পদ্ধতি। যখন আমরা খাবার খাই, বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, তখন আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এই অতিরিক্ত গ্লুকোজ তখন সোজা চলে যায় যকৃতের কোষের ভেতর। সেখানে কিছু এনজাইমের সাহায্যে এই গ্লুকোজ অণুগুলো একটা একটার সাথে জুড়ে গিয়ে সেই লম্বা গ্লাইকোজেন চেইন তৈরি করে। এই প্রক্রিয়াটা কিন্তু শুধু শক্তি জমাই করে না, এটা খাওয়ার পর আমাদের রক্তের সুগারের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়া থেকেও রক্ষা করে। বেশ, শক্তি তো জমা করা হলো, কিন্তু যখন হুট করে শক্তির দরকার হবে তখন কি হবে? এখানেই চলে আসে ঠিক তার উল্টো প্রক্রিয়াটা, যার নাম গ্লাইকোজেনোলাইসিস। এটা হলো আমাদের এনার্জি ব্যাংক থেকে শক্তি উইথড্র বা তুলে আনার মতো একটা ব্যাপার। যখন আমাদের শক্তির প্রয়োজন হয়, যেমন ধরুন ব্যায়াম করার সময় বা অনেকক্ষণ না খেয়ে থাকলে, তখন যকৃৎ তার ভাণ্ডার খুলে দেয়। গ্লাইকোজেনের সেই লম্বা চেনটা ভাঙতে শুরু করে, আর একটা একটা করে গ্লুকোজের অণু রক্তে ছেড়ে দেয়। এই গ্লুকোজই তখন রক্ত দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, আর আমাদের মস্তিষ্ক থেকে শুরু করে পেশি পর্যন্ত সব অঙ্গকে সচল রাখে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আমাদের শরীর এত নিখুঁতভাবে কিভাবে জানে যে ঠিক কখন শক্তি জমা করতে হবে আর কখন সেই জমানো শক্তি খরচ করতে হবে? এই অবিশ্বাস্য নিয়ন্ত্রণের পেছনে কারা কাজ করছে? এর উত্তরটা লুকিয়ে আছে দুটো খুব শক্তিশালী হরমোনের মধ্যে, ইনসুলিন আর গ্লুকাগন। যখন আমরা খাবার খাই আর রক্তে গ্লুকোজ বেড়ে যায়, তখন ইনসুলিন হরমোনটা বেরিয়ে আসে। সে যকৃৎকে গিয়ে বলে, অনেক গ্লুকোজ এসেছে, তাড়াতাড়ি জমা করো। মানে সে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া চালু করে দেয়। আর অন্যদিকে যখন রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, তখন আসে গ্লুকাগন। তার নির্দেশটা ঠিক উল্টো। গ্লুকোজের অভাব, ভাণ্ডার থেকে শক্তি ছাড়ো। মানে সে গ্লাইকোজিনোলাইসিস প্রক্রিয়াকে চালু করে। ব্যাপারটা ঠিক যেন একটা নিখুঁত সুইচ বোর্ডের মতো, যেটা আমাদের শক্তির জমা খরচকে একদম ঠিকঠাক নিয়ন্ত্রণ করে। তার মানে এই ইনসুলিন আর গ্লুকাগন মিলে একটা পারফেক্ট ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করে, যা আমাদের শরীরের শক্তির লেভেলটাকে সব সময় স্থিতিশীল বা স্টেবল রাখে। এই অসাধারণ ভারসাম্যটাই আমাদের প্রতিদিনের কাজকর্ম করার ক্ষমতা দেয়। ভাবা যায় কি দারুণ একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা আমাদের অজান্তেই প্রতি মুহূর্তে শরীরের ভেতরে ঘটে চলেছে। সবশেষে একটা প্রশ্ন রেখে যায়, আচ্ছা, যদি কোনো কারণে এই নিখুঁত শক্তি ব্যবস্থাপনার ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, যদি শরীর ঠিকমতো শক্তি জমা করতে বা প্রয়োজনের সময় খরচ করতে না পারে, তখন কি হতে পারে? ডায়াবেটিসের মতো রোগের সঙ্গে এর কি কোনো গভীর সম্পর্ক আছে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের নিজেদের স্বাস্থ্য নিয়ে আরেকটু গভীরভাবে ভাবতে শেখায়।